আজকের পড়েছি জীবনের দাম বোঝানোর জন্য। এই জীবনের কেমন দাম? যারা অসুস্থ হয়ে যায়, লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয়, লাইফ সাপোর্টে, এই লাইফ সাপোর্টের একদিনের কত বিল? একজন ডাক্তার একটা ক্লিনিকের কাছে, একটা হাসপাতালে গিয়ে শুনে দেখবেন একদিনে তার কত দাম। লাইফ সাপোর্ট, শুধু লাইফ দিতে পারে না দুনিয়ায়, কেউ জীবন দিতে পারে না। ওই সাপোর্ট আলা এক লাইফ দিয়ে তার যদি বিল এমন হয় যে আল্লাহ আমাদের সাপোর্ট ছাড়া লাইফ দিলেন, এই প্রতিদিনের জীবনের কত দাম, ঠিক কিনা বলেন? কোনদিন কি আজরাইল আলাইহিস সালাম বা জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে কি বিদ্যুৎ বিলের মতো বিল নিতে আইছেন? যে আজকে সারা দিন তোমার জীবন দিয়েছি, তার জন্য তোমার এত টাকা বিল দিতে হবে, এমন বিল কি আমাদের দিতে বলেছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় যখন আমরা চোখ বন্ধ করে ঘুমাই, এই রাতের বেলায় চোখ বন্ধ করে ঘুমানোর পরে চোর চুরি করে নিয়ে যায়, আমরা কিন্তু ঠিক পাই না, তার মানে এক নকল মৃত্যুর মতো থাকি। রাতের বেলায় যখন আমরা ঘুমাইলাম, রব্বে ইজ্জত ওয়াল জালাল যদি সকাল বেলায় আমার ঘুমখানা না ভাঙাই, তাহলে আল্লাহর জমিনে আর কোনদিন কিন্তু আমার দেখার কোনো শক্তি থাকবে না, ঠিক কিনা বলেন? দু চোখ বন্ধ করে ঘুমাইলাম, আজকের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এরপরও এ জমিনে আমরা থেকে জমিন যার আইন চলবে, তার কথা মতো সবকিছুই হবে। অথচ জমিনে আমরা এমন ভাবে চলি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইরিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক যারা, এরা যখন রাস্তায় চলে, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ, ওদের পা নাড়ানোর ভাব দেখলে মনে হয় ওরা জমিনকে ভেঙে নিচে চলে যেতে পারবে, মাথা নাড়ানোর ভাব দেখলে মনে হয় আসমানকে ওরা ফেটে ফেলবে। কিন্তু ফানফুযু, পারলে করো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ যদি ক্ষমতা না দিই কশিন কালেও সম্ভব নয়। মক্কার নামে কসম খাওয়া যাবে না, মদিনার নামে কসম খাওয়া যাবে না, বাপমার নামে কসম খাওয়া যাবে না, বট গাছ আর তাল গাছ আর বেল গাছ পীরের নামে কারোর নামে কসম খাওয়া যাবে না। একমাত্র কসম খাওয়া হবে আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারণ সামনে মাথা নত করা যাবে না, কসমও খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কসম খাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে বিভিন্ন সূরা এবং বিভিন্ন জায়গায় এমন জিনিসের কসম খেয়েছেন, আল্লাহর জমিনে সবথেকে দামি দামি জিনিসগুলোর ভিতরে আল্লাহর কাছে যে জিনিসটা সব থেকে বেশি দামি মনে হয়েছে, সেই জিনিসের আল্লাহ কসম খেয়েছে। সুবহানাল্লাহ। এখানে সূরা আসর, আসরের কসম খেয়েছেন, তার মানে আসর সময়, জীবন। আমার আপনার যদি জীবন, এই জীবন যদি না থাকে, কোনো দাম আছে? আপনার যদি জীবন না থাকতো, আপনি এখানে মাহফিল শুনতে আসতে পারতেন? এখানে যারা আসছে কবরের থেকে আসছে নাই? কেউ কিন্তু আসে নাই। তার মানে হলো জীবন না থাকলে কোনো দাম নাই। এই জীবন হলো সবকিছুর মূল। আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের ভিতরে জীবন যদি না থাকে, এই সময় আর জীবন হলো সব থেকে দামি। এই জন্য আল্লাহ দামি বস্তুর কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, জীবনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটা, এই আসরের কসম, জীবনের কসম খেয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গোটা কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই কোরআন খানার যদি একটা সূরাও না থাকতো, শুধু যদি সূরা আসর থাকতো, এই সূরা আসর থাকলে আর কিছুই লাগতো না। সূরা আসরের ভিতরে এমন কিছু বিষয় আলোচনা আছে, সুবহানাল্লাহ বলবেন না? সূরা আসর হলো এমন একটা সূরা, আমার ব্যক্তিগত রিসার্চে আমি যতটুকু বুঝেছি, সূরা আসর হলো একটা মেমোরি কার্ডের মতো, মেমোরি কার্ড ছোট্ট একটা জিনিস, কিন্তু তামাম দুনিয়ার সব কিছু ওই মেমোরিতে থাকে, ঠিক কিনা বলেন?
সবকিছু থাকে না? কত বড় একটা ওয়াজ, কতটুকু একটা মেমোরির ভিতরে ধরানো হয়েছে, ঠিক কি না? কত কিছু থাকে তাতে, সারা দুনিয়া ধরা ওই মেমোরি কার্ডের কাছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে এত কিছু রাখছেন, তামাম 7 তবক আসমান আর জমিনের সব কিছু তাতে রয়েছে। এজন্য সূরা আসরকে আমরা বলতে পারি এটা একটা মেমোরি কার্ডের মতো, বলেন ঠিক কি না? কোরআনের মেমোরি কার্ড হলো সূরা আসর, গোটা কোরআনের একটা মেমোরি কার্ডের মতো সূরা আসর। আমার ভাই বাবাজিরা, আজ দেখেন ভালো কাজে লোক পাওয়া যায় না, ঠিক কি না? ভালো কাজে লোক পাওয়া যায় না। আজকের এই কয়জন লোক কেমন করা হবে কোরআনের আলোচনা শোনার জন্য? এত দাওয়াত লাগবে কেন? জান্নাতে কি আমরা যেতে চাই না? আমরা কি জান্নাতে যেতে চাই? আপনাদের কি ঘুম আসতেছে নাকি? কারো তো কোনো সারা শব্দই বুঝতেছি না। বাগদার মানুষ তো শক্তি আছে গায়ে, আমি জানি। আপনারা যদি সারা শব্দ না দেন, উদাহরণস্বরূপ মনে করেন আপনি যখন হাঁটতেছেন, আপনাকে বলা হলো 1 মিনিটই কতটুকু হাঁটতে পারেন দেখা যাবে। হাতটা আপনার খুলে দেওয়া হয়েছে, হাত খুলে আপনি হেঁটে যাচ্ছেন। 1 মিনিটে আপনি যতটুকু হাঁটতে পারছেন, পরের বার আপনার হাত বাঁধে দেওয়া হলো। হাত বাঁধে দেওয়ার পরে 1 মিনিটে আপনি অতটুকু হাঁটতে পারবেন না। তার কারণ আপনার ওই পায়ের তালে তালে হাতটাও ঘুরবে, আপনার হাঁটার পাওয়ারটা একটু বাড়বে, ঠিক না বলেন? তেমনি শ্রোতা আর বক্তা এরাও হাত আর পার মতো। বক্তা কেমন যেন হেঁটে চলে যাচ্ছে, আর শ্রোতার যদি হাত নাড়ানোর ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কিন্তু আগানো সম্ভব নয়। আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মজমায় আমরা যারা থাকব, রমজান তো প্রায় চলে আসছে। এই রমজানের আগ মুহূর্তে এত সুন্দর এক মজমায় আমরা যখন থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই সুন্দর মজমা, এজন্য আমি কোরআনে কারীমের এমন একটা সূরা আমি আজকের পড়েছি জীবনের দাম বোঝানোর জন্য। এই জীবনের কেমন দাম, যারা অসুস্থ হয়ে যায়, লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয়, লাইফ সাপোর্টে, এই লাইফ সাপোর্টের একদিনের কত বিল, একজন ডাক্তার একটা ক্লিনিকের কাছে, একটা হাসপাতালে গিয়ে শুনে দেখবেন একদিনে তার কত দাম। লাইফ সাপোর্ট, শুধু লাইফ দিতে পারে না দুনিয়ায় কেউ জীবন দিতে পারে না। ওই সাপোর্ট আলা এক লাইফ দিয়ে তার যদি বিল এমন হয় যে আল্লাহ আমাদের সাপোর্ট ছাড়া লাইফ দিলেন, এই প্রতিদিনের জীবনের কত দাম, ঠিক না বলেন? কোনদিন কি আজরাইল আলাইহিস সালাম বা জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে কি বিদ্যুৎ বিলের মতো বিল নিতে আইছে না? যে আজকে সারা দিন তোমার জীবন দিয়েছি, তার জন্য তোমার এত টাকা বিল দিতে হবে, এমন বিল কি আমাদের দিতে বলেছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলায় যখন আমরা চোখ বন্ধ করে ঘুমাই, এই রাতের বেলায় চোখ বন্ধ করে ঘুমানোর পরে চোর চুরি করে নিয়ে যায়, আমরা কিন্তু ঠিক পাই না। তার মানে এক নকল মৃত্যুর মতো থাকি। রাতের বেলায় যখন আমরা ঘুমাইলাম, রব্বে ইজ্জত ওয়াল জালাল যদি সকাল বেলায় আমার ঘুমখানা না ভাঙাই, তাহলে আল্লাহর জমিনে আর কোনদিন কিন্তু আমার দেখার কোনো শক্তি থাকবে না, ঠিক না বলেন? দু চোখ বন্ধ করে ঘুমাইলাম, আজকের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এরপরও এ জমিনে আমরা থেকে জমিন যার আইন চলবে, তার কথা মতো সবকিছুই হবে। অথচ জমিনে আমরা এমন ভাবে চলি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইরিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক যারা, এরা যখন রাস্তায় চলে, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ, ওদের পা নাড়ানোর ভাব দেখলে মনে হয় ওরা জমিনকে ভেঙে নিচে চলে যেতে পারবে। মাথা নাড়ানোর ভাব দেখলে মনে হয় আসমানকে ওরা ফেটে ফেলবে। কিন্তু ফানফুজু, পারলে করো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ যদি ক্ষমতা না দিই কশিন কালেও সম্ভব নয়। আজকেরা যুবকরা এখানে আসেনি কি জন্য জানেন? যুবকরা আসেনি, ওরা জানে যে আমরা এখনো মেলা বছর বাঁচবো, ঠিক না বলেন? ওরা জানে যে আমরা এখনো অনেক বছর বাঁচবো। এত তাড়াতাড়ি কি এখনো বিবাহ শাদী করে পারলাম না, দাদারা না তো হইনি,
তাহলে এত তাড়াতাড়ি ওখানে যে বসবো কেন? কিন্তু আমার ভাই ও বাবাজিরা, আমাদের বাড়ির পাশে 10 বছরের বাচ্চা মরে কি মরে না? 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর বয়সেও মারা যায়। কিন্তু আমার বাড়ির 70 বছরের দাদার কিন্তু মৃত্যু হয় না, ঠিক না বলেন? 70 বছরের মৃত্যু হয় না। আমাদের এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন। এই জীবন, এই জীবনটা নিয়ে তামাশা করার জন্য নয়। আজ আমরা এই মাহফিল থেকে, বিভিন্ন মাহফিল থেকে আমরা বিভিন্ন সময় বলি আপনারা নামাজ পড়েন, আপনারা এ করেন, তা করেন, সৎ কাজগুলো করেন। আমরা এত বলার পরেও কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের সেটা মানতেও মনে চায় না, অনেকের বুঝতেই আসে না। কিন্তু যদি এই নামাজ পড়ার কথা, এই যাকাত দেওয়ার কথা বাংলাদেশের সংসদ থেকে যদি একবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে দেয় আগামী কালকের সকাল থেকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তার 3 দিন জেল হবে, আপনারা বলেন একটা মুসলমানেরও কি ঘরে পাওয়া যাবে? যাবে? বলেন একজনেরও পাওয়া যাবে? যদি বলে 3 দিন জেল, একদিন নামাজ না পড়লে 3 দিন জেল। আপনারা দেখবেন জুমার সময় আর কয়জন মানুষ হয়, ফজরের সময় তার চেয়ে বেশি মানুষ হয়, ঠিক কি না? তার কারণ জায়গা মতো পরিবর্তন হতে হবে। জায়গা মতো পরিবর্তন হলে সব পরিবর্তন হয়ে যাবে। এজন্য এই বাংলার জমিনে আগামীতে ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, ঠিক কি না বলেন? এজন্য আমার ভাই ও বাবাজিরা, আজ আমার জীবনের এই মাহফিলটা শেষ, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জীবনের কসম, সময়ের কসম। আল্লাহ জীবনকে এত দামি বানাইলেন কেন? আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মায়ের যদি 2টা সন্তান, যমজ সন্তান হয়েছে, 2টা যমজ সন্তান, যমজ সন্তান হয় না বলে? আগে ওই যমজ পর্যন্তই বোঝা যেত, এখন কারো শোনা যায় 3ডিও হয়, ঠিক কিনা বলেন? দেখেন না 3টাও হয়েছে। তার কারণ কি? বাতিলরা বিভিন্ন ভাবে আমাদেরকে ফুসলাচ্ছে, বেশি সন্তানের দরকার নাই, 2টোর বেশি না হয়, একটা হলে ভালো হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কাছে তুই একটা চাচ্ছিস, তোর একসাথে 3টে দেব, ঠিক কিনা? কেননা এই সন্তান পৃথিবীতে কেউ দিতে পারে না। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা সন্তান বেশি করে নাও। রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক আমি আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার নবী ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, উম্মতদেরকে নিয়ে গর্ব করবেন, আমার এত উম্মত রয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান একটা সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান একসাথে 2টা দেন, যাকে চান তাকে দেন না। কিন্তু আমরা কমাইতে চাচ্ছি, আর আমার আল্লাহ কয় তুই একসাথে 3টে দেব, ঠিক না বলেন? আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়ের মনে করেন 2টা সন্তান দিয়েছেন। এই 2টা সন্তানের ভিতরে একটা মারা যাওয়া সন্তান হয়েছে, মৃত্যু অবস্থায় জন্ম নিয়েছে। আর আরেকটা সন্তান এই জমিনের মধ্যে 1 মিনিট বা 2 মিনিট হায়াত পেয়েছে, জীবন পেয়েছে, হওয়ার পরে একটা চিল্লান দিয়েছে বা কান্না দিয়েছে। এই জমিনের মধ্যে এই 2টা সন্তানের কিন্তু সমান হুকুম না, ঠিক না বলেন? আপনারা একটু নারাই তাকবীর দেন তো। আপনাদের ভাব দেখে মনে হচ্ছে সব কজনে বালিশ কাটা দিলি ভালো হয়। এরকম করলে তো হবে না। আপনাদের একবার সুবহানাল্লাহ যদি বলেন, সুবহানাল্লাহর মধ্যে 8টা অক্ষর রয়েছে, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগাই দিবেন, জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবেন। আমাদের এক উস্তাদ বলেন যে হুজুর যখন পড়ান যে জান্নাতের ভিতরে গাছ লাগাবেন, তখন এক ছাত্র প্রশ্ন করেছে, হুজুর ওই জায়গায় একটা গাছ তো হবে, তা ফার্নিচারের দোকান থাকবে, তাহলে এই গাছগুলো কি করবে? কাঠ ঠাক কি হবে তখন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে সব কিছুর ম্যানেজ রয়েছে, সব কিছু। যদি প্রশ্ন করে কেউ হুজুর জান্নাতের ভিতরে কি বিড়ি খাওয়া যাবে, তাহলে ওরে উত্তর কি দেবেন? যে বিড়ি ধরাইতে গেলে যে আগুন, ওইটা আনার জন্য জাহান্নামে যেতে হবে, তাই না?
জান্নাতের ভিতরে যে বিড়ি খাইতে চাচ্ছে, তা বিড়ি কি শুধু শুধু চাবাই চাবাই খাবে নাকি আগুন ধরাই খাবে? এই আগুনটা আনবে কোন জায়গা থেকে? তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, তো ও জায়গায় গেলে কি আর বাড়ানো যাবে? আমার ভাই ও বাবাজিরা, একটা বাচ্চা যমজ বাচ্চা হয়েছে একজনের মারা, আর আরেকটা হলো জীবিত বাচ্চা, দুনিয়ায় 1 মিনিট হায়াত পেয়েছে বা একটা চিৎকার দিয়েছে। মাসআলার ভিতরে রয়েছে এই দুইটা বাচ্চার কিন্তু সমান হুকুম নয়। যে ব্যক্তি, যে বাচ্চাটা মৃত্যু জন্মগ্রহণ করেছে, এই মৃত্যু বাচ্চা যারা জন্মগ্রহণ করলো, এই বাচ্চার কোনো নামাজ পড়ানো লাগবে না, জানাজার নামাজ পড়ানো লাগবে না, এর আবার কোনো নাম রাখা লাগবে না, এর কোনো কাফন দাফনের ব্যবস্থা লাগবে না। এই বাচ্চাকে ওই অবস্থায় মাটি দিয়ে দিতে হবে, কবরের ভিতরে রেখে দিতে হবে, কেননা এই জমিনের মধ্যে তার 1 মিনিট হায়াত সে পায় নাই। বলেন ঠিক না? আর যে 1 মিনিট হায়াত পাইছে, যে 1 মিনিট হায়াত পাইছে, তার কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তার নাম রাখতে হবে, জানাজা পড়তে হবে, তার সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এই দুনিয়ায় মাত্র 1 মিনিট 5 মিনিট হায়াত পাওয়ার কারণে, শুধু জন্মগ্রহণ করার পরে একবার চিৎকার দেওয়ার কারণে মা যখন বুঝতে পারলো আমার সন্তানটা জীবিত হয়েছে, এই দুনিয়ার মাসআলাগত দিক দিয়ে তার সব কিছু পরিবর্তন হয়ে গেল, নাম রাখা লাগলো। এমনকি কাল কিয়ামতের কঠিন আদালতে বিচারের সময় এই ছোট সন্তান তার হাতে পানি নিয়ে, বিভিন্ন খাদ্য নিয়ে, জান্নাতের বিভিন্ন প্রকার খাদ্য নিয়ে তার পিতা আর মাতাকে খুঁজে বেড়াবে একটু পানি পান করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 1 মিনিটের কি দাম দেখেন। আজ এ জীবনের কিসের অহংকার? আপনি 50 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, কিন্তু এ জীবনের কোনো দাম নাই। এ জীবনের দাম তখন হবে মাথার তালু থেকে পাতলা পর্যন্ত গোটা বডির ভিতরে যখন কোরআনের স্পর্শ থাকবে। ঠিক কিনা বলেন? আজ যদি এই কোরআনের স্পর্শ আমার ভিতরে না থাকে, তাহলে আমি মানুষ নাকি অমানুষ কোনো পার্থক্য থাকবে না, কেননা কোরআনের জন্যই আমার জীবন। ঠিক কিনা বলেন? কথার কথার বরযাত্রী গেছেন আপনি, কিন্তু বররে বাড়ি রেখে গেছেন। বরযাত্রী, এই বরযাত্রী আমরা যারা যাই, বর যদি আপনি বাসায় রেখে যান, আপনাকে খাইতে দেবে কেউ? আপনি বর বাসায়, কথা বোঝেন? আপনারা কথা বোঝেন? বর বাসায় রেখে গেছেন, আপনারা 5 জন গেছেন, বেশি মানুষ যাননি, অল্প কয়জন। যে মেয়ে আলাদের বললেন যে আমরা তো বেশি মানুষ আসিনি, 5 জন আইছি, আমাদের একটু খাইতে দাও। খাইতে দেবে? কারণ কি? যার ওসিলায় আপনি খাবেন তাকেই তো বাসায় রেখে গেছেন। এই জমিনের মধ্যে, এই বাংলাদেশে বর্তমান প্রায় 4 লক্ষাধিক মসজিদ রয়েছে। প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত রুসমে আযা রাহ গই রুহে বিলালি না রাহি, ফালসাফা রাহ গই তালকিনে গজালি না রাহি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, কিন্তু 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে যে আজান করা হয়, আল্লাহর নাম হয়, যারা আল্লাহর নাম নেয়, যারা কোরআনের পথে চলে, এরাই হলো এই জমিনের বরের মতো। এরা যতদিন জমিনে থাকবে ততদিন জমিন থাকবে, আর এই আল্লাহওয়ালা মুসলমানরা যতক্ষণ জমিনে থাকবে না ততক্ষণ কেমন জন্য বর শূন্য দুনিয়া আল্লাহ রাখবে না। ঠিক না বলেন? সুতরাং এই জীবন, এই সূরা আসরের ভিতরে এটাই হলো আমার শিক্ষা। কারণ আমার এই জীবনের কসম খেয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হবে না 4টা কর্মসূচি যদি পালন করে। 4টা কর্মসূচি, ইল্লাল্লাযীনা আমানু। 4টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনা একজন মানুষের মনুষ্যত্বের পরিচয়ের ভিতরে সর্বপ্রথম হলো ঈমান আনা। যারা ঈমান আনবে, ঈমান আনা ব্যক্তি রোজার মাসে দিনের বেলায় খাইতে পারে না। ঠিক কিনা বলেন? খাইতে পারে না। রমজানুল মুবারকের রোজা পালন করা সহজ জিনিস নয়। সারাদিন না খেয়ে থাকা,
একেবারে ফজর থেকে নিয়ে ফজরের আগ থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা পাক্কা ইমানদার না হলে কশিন কালেও সম্ভব না, ঠিক কিনা বলেন? যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ইসলাম আছে, ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে, হুমকি দিয়ে, বিভিন্ন ভাবে আপনি এক ঢোক পানি খাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকে যারা রোজা পালন করে, এই রোজা পালন করা মানুষ কোনোদিন মানুষ দেখানোর জন্য রোজা পালন করে না। মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য হজ করে, মানুষ দেখানোর জন্য যাকাত দিলেও দিতে পারে, মানুষ দেখানোর জন্য দান খয়রাত করলেও করতে পারে, মানুষ দেখানোর জন্য আমার মতো হুজুরও সাজতে পারে, কিন্তু মানুষ দেখানোর জন্য কেউ কিন্তু না খেয়ে থাকে না, ঠিক না বলেন? না খেয়ে থাকে। আপনার বাসায় খাওয়ার কোনো অভাব নেই, ফ্রিজ ভরা খাবার, হরেক রকম পানীয়, দরজা বন্ধ রয়েছে, জানালা বন্ধ রয়েছে, সবকিছু বন্ধ, আল্লাহ জমিনে আপনাকে দেখার মতো কেউ নাই, এরপরেও আপনাকে এক ঢোক পানি কিন্তু আপনার ভিতরে যাবে না। কেন? ইল্লাল্লাযিনা আমানু, আপনি ঈমান এনেছেন, আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, নাম শুনেছেন না ইউসুফ আলাইহিস সালাম? আপনাদের কি খারাপ লাগতেছে না? চলবে আলোচনা, চলবে। এখন তো সবে মাত্র মনে হয় 9:30 বাজে নাকি 9:40 বাজে। আলোচনা তো আজকে 1টা পর্যন্ত হবে নাকি? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলোচনা 1টা পর্যন্ত আজকের করতে হবে, কারণ এই তো রমজান চলে আসছে, একদিন পরেই রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগীর কোন সময় দোয়া করেন নাই যে আমার হায়াত বেড়ে যাক, হায়াত বেড়ে যাক, কিন্তু রজব মাস যখন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা তোমরা দোয়া করো যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি, কারণ রমজানুল মুবারকের যে ফজিলত, যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রাখছেন, এটার জন্য আমরা হাসিল করতে পারি, ঠিক না বলেন? ঠিক এমন এক মুহূর্তে আজকের এই দ্বীনি মাহফিল, এখানে এসে আমরা ধন্য, ঠিক না বলেন? এজন্য ভাই আমাদেরা রমজানুল মুবারকের রোজা আল্লাহ এই পৃথিবীর মধ্যে সমস্ত প্রকার ইবাদত মানুষ দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা মানুষ দেখানোর জন্য করতে পারে না। তার কারণ হলো এই রমজানুল মুবারকের রোজা একমাত্র বান্দা আল্লাহর ভয়তে করে, দুনিয়ার কোনো কারণ দেখানোর উদ্দেশ্য করে না, বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন বিভিন্ন জ্বালানো শুরু করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন 7 দরজা পার হয়ে ভিতরে থাকলো, ভিতরে তার একটা ইবাদতগাহ আছে, ইবাদতখানা। এই ইবাদতখানার পরে একটা দরজা, সেখান থেকে আরেকটা দরজা, তারপরে আরেকটা দরজা, 7টা দরজা অতিক্রম করার পরে বাইরে আসা লাগে। এই সিকিউরিটি পূর্ণ ভিতরের যে রুমটা, এটা কেন? তার কারণ হলো এখানে জুলাইখার মাবুদ থাকে, জুলাইখার মাবুদকে সেখানে সংরক্ষণ করে রাখা হয়। এই সংরক্ষণ করা মাবুদের সামনে একটা কাপড় দিয়ে এবার ইউসুফকে বলতেছে, জুলাইখা, এই ইউসুফ, মাবুদকে ঢেকে দিয়েছি, আর দেখতে পাবে না, যত আকামগুলো করব কেউ দেখতে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন। জুলাইখার মাবুদের উপর একটা কাপড় দেওয়ার পরে আর বলে কিছুই দেখতে পায় না। কিন্তু আমার আল্লাহ তো এমন নয়, 100 তলা বিল্ডিং এর ভিতরে একেবারে অন্ধকার রজনীতে, সমুদ্রের অতল গহীনের ভিতরে, বনের ভিতরে, আর গভীর রজনীতে, অন্ধকার রাতে বনের ভিতরে কালো কুসকুসি এক পিপিলিকা যদি নিলিবিড়ি করে আস্তে আস্তে বিড়বিড় করে চলে যায়, ওই পিপিলিকার প্রতিটা পায়ের শব্দ রব্বে ইজ্জাত ওয়াল জালালের কাছে একেবারে স্পষ্ট, বলেন ঠিক না? স্পষ্ট ভাবে সব জানতে পারেন। আজ খোলা আসমানের নিচে রব্বে করিম যেভাবে আমাদেরকে দেখছেন, ঘরের ভিতরে নিরিবিরি যা করবে সেটাও আল্লাহ দেখেন, ঠিক না? আমরা তো মনে করি টেবিলের উপর দিয়ে দেখেন, নিচের দিয়ে মনে হয় দেখে না, দেখে না? টেবিলের উপর দিয়ে যেভাবে দেখে, নিচ দিয়েও যেভাবে দেখে। আমরা তো বিগত সময়ে অনেক জালেমকে আমরা লক্ষ্য করে দেখেছি,
জালেম জুলুম করেছে অনেক নীরবে, সে মনে করছে বাংলার জমিনে কোনদিন আমার পাপ কেউ বুঝতে পারবে না, কিন্তু যাওয়ার পরে আস্তে আস্তে একেবারে পিছনের কাগজগুলো বাইরে আসা শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় সামান্য এই ক্যামেরা, সামান্য এক মেধার জন্য যদি জালেমের জুলুম অল্প সময়ের মধ্যে প্রকাশ পায়, আর সে আজিমের মালিকের ক্যামেরা তো আরো স্পষ্ট। ঠিক কিনা? সন্দেহ আছে কারো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার মাবুদ আর স্রষ্টার উপরে একখানা কাপড় দিয়ে ঢেকে রাখলে দেখতে পাই না, কিন্তু আমার মাবুদ তো এমন নয়। আমার মাবুদ হলো সাত তবক আসমান আর জমিন সব জায়গায় সমান। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আমার মাবুদ হলো একেবারে আমাদের স্বর্গের থেকেও নিকটে। আমার মাবুদের সামনে যখন আমি নামাজে দাঁড়াই, আমি যখন কোরআনের একটা আয়াত পড়ি, আমার আয়াতটা শেষ হওয়ার আগে আমার মাবুদ তো জবাব দিয়ে দেয়, আস-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ। নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথনের বিশেষ এক মাধ্যম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, হে জুলাইখা, তুমি যে কথাটা বলছো, তোমার মাবুদকে ঢেকে দিলে দেখতে পারে না। আমার মাবুদ তো এমন নয়। আমার মাবুদ সাত তবক আসমান আর জমিন, তার কাছে কি অন্ধকার আর কি জাহের আর বাহির, কি সমুদ্রের ভিতর আর বনের ভিতর, কি বিল্ডিং এর ভিতরে আর খোলা আসমান আর খোলা জমিন, সব জায়গা আমার মাবুদের কাছে স্পষ্ট। জুলাইখা বলল যে, ইউসুফ, এখানে 7টা তালা মারা আছে, তুমি তো বাইরে হইতে পারবা না, তোমাকে তো আটকাই ফেলেছি আমি। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, জুলাইখা, তোমার তো তালা মারার দায়িত্ব, আর আমার তো দৌড় মারার দায়িত্ব, আর তালা খোলার দায়িত্ব কার? আর জোর বলেন কার? একটু নারায়ে তাকবীর দিন দেখি, যে বাগদাবাসীর গলার আওয়াজ কেমন আছে দেখি। নারায়ে তাকবীর। জোর শুনি বাইরের মানুষ কি মনে করতেছে জানেন? নসি আমাকে চার দোকানে জোর আছে। ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবারের ধ্বনির এমন পাওয়ার, আজ পর্যন্ত ইসলামের শত্রু যারা রয়েছে সবাই একটা আওয়াজের ভয় পায়, প্রথম থেকে এই পর্যন্ত। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার দিয়ে 2-4 একটু মিছিল দেবেন, দেখবেন যে জাগের মনে একটু দুর্বলতা আছে, ওরা দোকানপাট বন্ধ দিয়ে এক সাইড হওয়া শুরু করে, যে না জানি এখন কারা আসছে। ঠিক কিনা বলেন? কেন? তার কারণ হলো এই আওয়াজ গৌর গোবিন্দর মসনদ তসনস করে দিয়েছিল। এই আওয়াজ যতদূর পর্যন্ত আওয়াজ যায়, শয়তান বিদ্যুতের গতিতে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং ভাই বাবাজিরা, আলোচনা আমরা লিমিট ক্রস করব না ইনশাআল্লাহ। একেবারে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আলোচনা হবে। শয়তান কিন্তু আপনাকে বসতে দেবে না। অনেকের কিন্তু অলরেডি শয়তান ভিতরে খোঁচানো শুরু করতেছে। শয়তান, আমি বুঝতে পারছি, বক্তা বুঝতে পারে চাহনির ভাব দেখে। কেউ কেউ এক পা উঁচু করে বসে রয়েছে, না জানি কখন সুযোগ পাওয়া যায়। কিন্তু শয়তানের খপ্পরে পড়া যাবে না। এই রাত প্রতিদিন আসবে না, 365 দিন পরে এই রাত আবার পাবেন। গতবার মাহফিলে যারা ছিল আজকে তারা নাই, আজকের মাহফিলে যারা আছে আগামী বছর তারা থাকবে, এই গ্যারান্টি কারোর কাছে নাই। ঠিক কিনা বলেন? এজন্য ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা আমাদের হাতে দিয়েছেন, এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। আজকের জীবনের যদি শেষ রাত হয়ে যায় এবং আজকের এই মাহফিলের একজনের হাত যদি রব্বে ইজ্জত ওয়াল জালালের দরবারে কবুল হয়ে যায়, ওই একজনের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতাকে maaf করে দিতে পারেন। বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? যে হে জুলাইখা, তুমি তো বললে যে কেউ দেখবে না, তালা মারা আছে। তালা মারার দায়িত্ব তোমার, দৌড় মারার দায়িত্ব আমার, তালা খোলার দায়িত্ব আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, একে একে 7টা তালা খুলে দিলেন। কে? আমার আল্লাহ। আমার আল্লাহ মুমিনের বিপদে সব সময় ভাবে সাথে থাকেন। আপনিও যখন সুন্দরভাবে ন্যায়ের পথে থাকবেন, আপনি বিপদে পড়লে ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার আল্লাহ। ঠিক না? যাই হোক, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কে বলেন?
সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4টি কর্মসূচি যারা দুনিয়ায় পালন করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তার 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। 1 নাম্বার হলো ঈমান আনবে। বাপ মুসলমান, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান হইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক না বলেন? গরুর গোশত খাইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। বছরে একদিন ঈদের নামাজ পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ঈমান আর ইসলামকে পরিপূর্ণ না মানলে কাল কিয়ামতের কঠিন আদালতে পরিচয় দিলে কিন্তু ধরা খেয়ে যাব, বলেন ঠিক না? যারা রমজানুল মুবারক পেয়ে রোজা পালন করলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও ধ্বংস হয়ে যা। কারণ আগের উম্মতের রোজা আর আমাদের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে এটা শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ছিল। কিন্তু পূর্ববর্তীরাও না খেয়ে থাকতো, তোমরাও না খেয়ে থাকো, কিন্তু তোমাদের ভিতরে বিশেষ কিছু পার্থক্য আছে। পার্থক্য কি? সে জামানার উম্মতরা রোজা পালন করত, কিন্তু তাদের শুধু রোজার সওয়াবই দেয়া হতো, অন্য কোনো সওয়াব দেয়া হতো না। কিন্তু তোমরা যখন রোজা পালন করো, রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করবা, আর এই একটা নফল ইবাদত আমি আল্লাহ তোমাদের ফরজের সমান সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। তাহলে 1 নাম্বার হলো অন্য উম্মতরা রোজা পালন করত, আমরাও রোজা পালন করি, কিন্তু অন্য উম্মতরা রোজা পালন করে শুধু রোজা সওয়াবই পাইতো। কিন্তু আমাদের এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলকে ফরজের সমান, একটা ফরজকে 70টা ফরজের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অন্য উম্মতের রোজার মাসে রমজানুল মুবারকে শয়তানগুলোকে বেঁধে দেয়া রাখা হতো না, কিন্তু এই উম্মতের জন্য শয়তানকে বেঁধে রাখা হয়। শয়তান কয় প্রকার জানেন? কয় প্রকার? শয়তান 2 প্রকার। আল্লাহ বলতেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন, দানব, আর নাস, মানব। এই মানব আর দানব 2 শয়তান মানুষের অসওয়াসা সৃষ্টি করে। আল্লাহ বলেন জিন শয়তানগুলোরে আমি সমুদ্রে বাঁধি রাখবো, আর মানুষ শয়তানগুলোরে তোমরা বাঁধি রাখো, ঠিক না বলেন? মানুষগুলোরে আমাদের বাঁধে রাখতে হবে রমজানুল মুবারকে। ভাই বাবাজিরা, একজন অমুসলিম হিন্দু ওপেনে রমজানুল মুবারকে মুসলমানের সামনে খায় না, খায় আমার জাতি ভাই, ঠিক না? রমজান মাসের এই দোকানগুলো কোন হিন্দু ভাইদের জন্য এই ব্যবসায়ীরা খোলে না, খোলে আমার মুসলমান ভাইদের জন্য, ঠিক না? এজন্য আমার মা বোনেরা যারা বাড়িতে থাকবে, স্পষ্ট ভাষায় শনিবারের দিন রাত্রে বলে দিতে হবে আগামীকালকের থেকে 1 মাস দুপুরবেলা আমার ছুটি, ঠিক না? আগামীকালকের থেকে 1 মাস কোনো বাসায় কোনো চুলা ধরবে না দিনের বেলায়, শুধু রাত্রে বেলায় চলবে, রোজা রাখতে হবে। আমার ভাই বাবাজিরা, শয়তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রেখে দেন যাতে রমজানুল মুবারকে আখির জামানার উম্মত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যাতে বেশি বেশি ইবাদত করতে পারে, শয়তান যাতে কোনো প্রকার ধোঁকা দিতে না পারে। কারণ শয়তান তো আল্লাহর কাছে পাশ করে নিয়ে আসছে, বলেছে যে আল্লাহ তোমার আদম সন্তান যারা রয়েছে তারা যাতে জান্নাতে না যেতে পারে তার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করব। শয়তান কিন্তু আমাদের ভালো কাজগুলো করতে দেয় না, আমাদের ইচ্ছা থাকলেও বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে আটকিয়ে দেয়। আমার ভাই বাবাজিরা, রমজানুল মুবারকে আরেকটা বিশেষ পুরস্কার হলো রমজানুল মুবারকে যখন রোজা পালন করে বান্দা রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তা দিয়ে চলাচল করার সময় গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখিগুলো সব তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মাথার তালু থেকে মাথা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে মেশকে আম্বারার এক দিব্যা হয়ে যাবে। মাথা নাড়াবে ঘ্রাণ বাইর হবে, হাত নাড়াবে ঘ্রাণ বাইর হবে,
পা নাড়াবে, ঘিরান বাইর হবে। দরসুখন মুখফি মানাম চুবুয়ে গুলদার বুরগে গুল, দরসুখন মুখফি মানাম চুবুয়ে গুলদার বুরগে গুল, हर के दीदन मैले दारद दरसुखुन बीनद मुराब, ज़बाने यार मन तुर्की नमी दानम, अगर बूदे चखश बूदे ज़बानश बरदेहाने मन। कल कियामतेर कठिन आदालते বিচারের সময় মুসলমান যারা রমজানুল মুবারকের রোজা পালন করবে, মাথার তালু থেকে পাতলা পর্যন্ত গোটা বডি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেশকে আম্বারের ডিব্বা বানাইবে। তার শরীর দিয়ে এত সুন্দর ঘ্রাণ বাইর হবে, সে যখন জবান দিয়ে কোনো কথা বলবে, সে যখন হাত নাড়াবে, পা নাড়াবে, এই ঘ্রাণ শুকেই সবাই বুঝতে পারবে এই রমজানুল মুবারকে রোজা পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য রমজানুল মুবারকে দুইটা আনন্দ আর খুশির মুহূর্ত আছে। কয়টা বলেন? দুইটা আনন্দ আর খুশির মুহূর্ত আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো যখন ইফতারি করা হয়, ফিতরিহি ইফতারি করা হয়, অথবা ঈদুল ফিতরের দিন, ঈদের দিন দেখবেন যারা রমজানুল মুবারকে রোজা পালন করেছে, ওরা যখন ঈদের দিন নামাজ পড়তে আসে, তাদের মনের ভিতরে বুক ভরা এক আনন্দ কাজ করে। ঠিক কিনা বলেন? রমজানুল মুবারকে ইফতারি যখন আপনি সামনে নেন, মাত্র 2 মিনিট বাকি আছে, আপনার গড়িতে সময় হয়ে গেছে, কিন্তু মসজিদ থেকে এখনো মাইকে বলি নাই, এরপরেও কিন্তু গালে এক ঢোক পানি ওঠে না। ঠিক কিনা? তার কারণ কি? ওর ভিতরে এক ভিন্ন এক মজা আর আনন্দ কাজ করে। এই মজা আর আনন্দের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুঝতে হবে ওর রোজাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, এই যে রমজান একদিন পরে আবার রমজান পাবো 1 বছর পরে, আমরা জীবনে কোনোদিন কেউ কিন্তু বলতে পারবো না আগামী রমজান পাবো কিনা। এজন্য এবার যে আমরা রমজান একদিন আছে পাবো কিনা জানি না, যদি এই রমজানুল মুবারকের রোজা পাই, তো সারা দিন রোজা রাখার পরে ওই ইফতারির সময় আনন্দ ঘন মুহূর্তে একবার যদি আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল করে নেবেন। কিন্তু রমজান মাসে শুধু সারাদিন না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয়। আপনার মস্তিষ্কের রোজা, আপনার কানের রোজা, আপনার হাতের রোজা, আপনার পায়ের রোজা, সবগুলো যেন ঠিক থাকে। রমজান মাসে রোজা রেখে আমরা সব আকাম কুকাম গুলো করলাম, শুধু না খেয়ে থাকলাম। এমনি দিনও তো অনেকে না খেয়ে থাকেন। আপনি একটা কাজে গেছেন যশোরে, সারাদিন খাওয়ার সময় পাননি, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, তো আপনার কি রোজা হয়ে যাবে নাকি? সারাদিন না খেয়ে থাকলে যদি রোজা হতো, তাহলে এরকম কাজের জন্য যারা না খেয়ে থাকে ওটাও তো রোজা হবে। এটার নাম রোজা নয়। আমার ভাই বাবাজিরা, এই ইন্দা ফিতরিহি ইফতারের সময় তার ভিতরে যে এক বিশেষ আনন্দ কাজ করে, এই আনন্দটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি যখন মানুষ সৃষ্টি করি তোমরা বলেছিলে ইয়াসফিকুদ্দিমা, ওরা রক্তপাত ঘটাবে, ওরা মারামারি করবে, এই মানুষ সৃষ্টি করার দরকার নয়, কত ইবাদত লাগবে আমাদের বলেন, আমরা ইবাদত করব। এমনও ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত রুকুতে আছে, এমনও ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত সিজদায় রয়েছে। আল্লাহ এই জমিনকে যখন প্রথম সৃষ্টি করেন, সর্বপ্রথম জিন শয়তানদেরকে জমিনে বাস করতে দেন, কিন্তু শয়তান দুনিয়ায় এসে শুধু শয়তানি করে। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলেন, তোমরাই দুনিয়ায় যাও, শয়তানগুলোরে বাগানে পাঠাও, আর তোমরা এই মরুভূমির ভিতরে, তোমরা এই সমতল ভূমিতে তোমরা বসবাস করতে থাকো। ফেরেশতাও যখন এই জমিনের ভিতরে বসবাস করতে থাকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা ভাবনা করেন, এবার আমি খলিফা আর স্থলাভিষিক্ত হিসেবে এবার আমি এমন একটা জাতি সৃষ্টি করব যারা অন্যায় কাজও করবে, আবার খারাপ ভালো কাজগুলোও করবে। কিন্তু ভালো কাজ যখন করবে আর অন্যায় কাজ যখন করবে, অন্যায় কাজের করার পরে তওবা করলে আল্লাহ তার সমান পরিমাণ আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতা সেদিন বলেছিল যে আল্লাহ, কি মানুষ সৃষ্টি করার কি দরকার?
কেননা আমরা তো আছি, কত ইবাদত লাগে আমরা করব, আমরা যত ইবাদত লাগে ইবাদতগুলো আমরা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা তো শুধু তোমাদের আমি সৃষ্টি করেছি শুধু আমার হুকুম পালনের জন্য, কিন্তু ফেরেশতারা তো কোনো অন্যায় কাজ করে না। ফেরেশতারা কি চুরি করে নাকি? চুরি করে? ফেরেশতারা চুরি করে? আপনারা কি ঘুম পড়েছেন নাকি কথাই বুঝতে পারতেছেন না? ফেরেশতারা কি ডাকাতি করে? এই যে পরিমাণ চুরি ডাকাতি বেড়ে গেছে, কি ফেরেশতারা করতেছে? আমাদের মতো মানুষই করতেছে, ঠিক না বলেন? এই দেশ সোনার দেশ, ঠিক না বলেন? যতই চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, অস্থিতিশীল করার তৈরি করো না কেন, এই বাংলাদেশ 45 লক্ষ উলামা একরামের দেশ, প্রায় 4 লক্ষ মসজিদ রয়েছে, 32,000 মাদ্রাসা রয়েছে। কোরআনের বদৌলতে অস্থিতিশীল করার চেষ্টা করলে আরশে আজিমের মালিক সহ্য করবে না, ঠিক না বলেন? আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আমাদের সোনার ভূমি বানিয়েছেন, ঠিক না? এই জন্য এই জমিন আমরা পেয়েছি, এই সুন্দর মুহূর্ত আমরা পেয়েছি। এই সুন্দর মুহূর্ত পেয়ে যদি আল্লাহর হুকুম থেকে আমরা দূরে থাকি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না, ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রমজানুল মুবারক আমাদের চলে আসছে, লিসাইমি ফারাহাতান, রোজাদারদের জন্য দুইটা আনন্দ কোন মুহূর্ত, এই মুহূর্তটা আমাদের নিতে হবে। একটা ইফতারির সময় যখন আসবে, তখন একজন রোজাদার সারাদিন না খেয়ে থাকার পরে তার এই অনুভূতিটা, সেই ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কেউ সেটা বুঝতে পারে না, ঠিক না? আরটা হলো ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আরেকটা মুহূর্ত হলো একটা কঠিন মুহূর্ত, যেটা কল্পনার জগতেও পাওয়া যাবে না। এই দুনিয়ায় আমার আল্লাহকে কি দেখা যায়? দুনিয়ায় কি আল্লাহকে দেখা যায়? মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? যে আল্লাহ, আমি আপনাকে দেখব। খুব অনুরোধ করেছিলেন। আল্লাহ কি বলেছিলেন? যে না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যায় না, কেননা তোমার চোখের যে পাওয়ার, এই পাওয়ারে আমার নূর দেখা যাবে না। আজকের এখানে যে কয় পাওয়ারের বাল্ব, এখানে যদি আরো 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ওই দিকে তাকিয়ে একটা কিছুই কি দেখা যাবে বলেন? সামান্য দুনিয়ায় এই মানুষের ব্রেনে আবিষ্কৃত লাইট দিয়ে যদি এমন হয়, এই সামান্য মানুষের ব্রেনের আবিষ্কৃত লাইটের পর যদি দেখা না যায়, तमाम জাহানের 7 তবক আসমান আর জমিনের মালিক আরশে আজিমের মালিকের সেই কুদরতি নূরের সামান্য চোখ দিয়ে তো দেখা সম্ভব নয়, ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমি তাও দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হে মুসা, এরপরেও যেহেতু তুমি আমাকে দেখতে যাচ্ছ, আমাকে দেখার জন্য ওই পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়ের দিকে তাকানোর পরে ওই পাহাড়ের দিকে দেখবা আমার নূরের একটু তাজাল্লি পড়বে, আর তাজাল্লি পড়ার পরে ওই পাহাড়টা যদি স্থির থাকে তো আমাকে দেখতে পাবে, আর ওই পাহাড় যদি স্থির না থাকে আমাকে দেখা কিন্তু কশ্চিন কালেও সম্ভব হবে না, ঠিক না? দেখতে পেয়েছিলেন? দেখতে পেয়েছিলেন? পাহাড় পুড়ে কয়লা হয়ে গেল। আল্লাহর নূর এমন, সেদিন জান্নাতীরা শুধু একটা জিনিসের অপেক্ষা করবে, কখন আমি মাওলাকে দেখব, কখন আমি আল্লাহকে দেখব। আল্লাহকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু রমজানুল মুবারকে যারা রোজা পালন করবে, ইনদা লিকাই রাব্বি, আল্লাহ সাক্ষাৎ একমাত্র রোজাদারদের কপালেই জুটবে, বলেন ঠিক কি না? আমরা কে কে চাই আল্লাহকে দেখতে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আমার ভাই বাবাজিরা, আমি 4টা কর্মসূচি পালন করার কথা বলেছি, যে মানুষ ক্ষতিগ্রস্ত। জীবনের কসম খেয়ে বলেছেন আল্লাহ, কসম খেয়ে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যাদের টাকা আছে তারাও, যাদের ক্ষমতা আছে তারাও, যাদের শক্তি আছে তারাও, যারা যেভাবে আছে সবাই ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত হবে না তারা যারা 4টি কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমরা যারা ঈমান এনেছি আমরা ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু যদি আমরা ঈমান আনার পরে তার কাজগুলো না করি,
মুখে মুখে স্বাভাবিকভাবে মুখে ঈমান আনলাম, এটা কিন্তু ঈমান নয়। কাজ দেখাইতে হবে, কাজে পরিণত করতে হবে যে আমি ঈমানদার। 2 নাম্বার হলো ওয়ামিলুস সলিহাতি, যারা সৎ কাজ করে। আমার ভাই বাবাজিরা, আপনি যখন এই দুনিয়ায় সৎ কাজ করবেন, আপনার বাধা আসবে, আপনাকে পচা কথা বলবে, আপনাকে কটু কথা বলবে। আপনি দাড়ি রাখবেন, আপনারে অল্প বয়সে আপনাকে চাচা বলে ডাকবে, ঠিক না বলেন? আপনি যখন নামাজ পড়বেন, আপনারে বড় দরবেশ বলবে, আপনাকে বিভিন্ন প্রকার কটু কথা বলবে, আপনাকে গালি দেবে। আমার রসুলকে তাই গালি দিয়েছেন, আর আমরা তো আরো নগণ্য একটা, আমার রসুলের পায়ের ধুলার সমানও না, আমাদেরকে তো গালি দিবেই, ঠিক না বলেন? কিন্তু মুসলমান এ সমস্ত গালিগুলো শুনে আরো আনন্দ অনুভব হবে, ঠিক না? কারণ আমরা গালির উপেক্ষা করি, আমরা গালির পরোয়া করি না, আমরা অন্য কোনো কিছু ভাবি না। আমরা জানি যে এক আল্লাহর দাসত্ব পালন করা আর সৎ কাজ করা, ভালো কাজ করা, ঠিক না বলেন? কারণ এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন এক উম্মত, অন্য উম্মতদের থেকে তোমরাই শ্রেষ্ঠ, সমস্ত উম্মতদের থেকে তোমরা শ্রেষ্ঠ। তার কারণ এক নবী চলে গেছেন, যাইতে না যাইতে আরেক নবী আসছে। এক নবী থাকতে থাকতে আল্লাহ আরেকজনকে নবুয়তি দিয়েছেন। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের নবী কি এখন আছে? বাগদা গ্রামে কেউ নবী দেখছেন নাকি? নবী মানসির নাম নবী না, মানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কেউ দেখেছি আমরা? কিভাবে কোরআন নাজিল হয়েছে এটাকে আমরা দেখেছি? কিভাবে হাদিস আসছে এটাকে আমরা দেখেছি? এক ভণ্ড দেখলাম বলছে যে হাদিস তো রাসূল বানায় বানায় বলেছে। নাউজুবিল্লাহ বলবেন, হাদিস কি বানায় বানায় বলছেন রাসূল? এটাও আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে কথাগুলো বলেছি সব আমার আল্লাহর কথা। আমি যদি নিজের বানাই যদি একটা কথা বলতাম, আমার আল্লাহ আমার গলার টুটি ধরে টেনে ছিঁড়ে ফেলে দিত। আমি যে কথাগুলো বলেছি সব আমার আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া ছাড়া নিজে বানায় যদি একটা কথা আমি বলতাম, আমার গলার টুটি ধরে ছিঁড়ে ফেলে দিত আমার আল্লাহ। আমার আল্লাহ তো এমন, যিনি কোন ব্যক্তিত্বকে উপেক্ষা করে চলেছেন। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন বলেছিল, কেনান একটা জুদি পাহাড়ের উপরে বলেছিল যে তোমরা সবাই পাহাড়ের পরে ওঠো, পানির ক্ষমতা নেই এই পর্যন্ত উঠবে। শুনেছেন না আপনারা? পানি কে দিয়েছিল? এই যে কিছু বছর কিছুদিন আগে আমরা এমন এমন কিছু নেতাদেরকে দেখেছি, তাদের মুখের ভাষা তো বিশ্রী ছিল, তাদের অবস্থান এমন ছিল, মনে হয়েছিল জীবনে কোনোদিন ওরা আর কোনোদিন চেয়ার পরিবর্তন হবে না, ঠিক না বলেন? পরিবর্তন করেছেন কে? পরিবর্তন করতে পারেন কে? আল্লাহ পরিবর্তন করতে পারেন। আমার আল্লাহর কাছে কে কয়দিন ক্ষমতায় থাকবে, কে কোন অবস্থায় থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত বাদশা রাজারাজির রাজ সেই আরশে আজিমের মালিক, তার সাথে কোন প্রকার পাঞ্চা লাগিয়ে এই পৃথিবীর ইতিহাসে ফিরাউন টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, আজ পর্যন্ত না, ভবিষ্যতেও কেউ পারবে না, ঠিক না? নূহ আলাইহিস সালামের সন্তান বললেন, কে আছো তোমরা সবাই এখানে আসো, এই বন্যার পানির ক্ষমতা নাই এ পর্যন্ত উঠা। আমাদেরও দেখবেন অনেক নেতারা যখন ঝড় উঠে যায়, অনেক নেতারা দেখবেন যখন বন্যা এসে যায়, তখন আগে কিছু বলে না, আগে আস্তে আস্তে কথা কয়। যেই না বন্যা সরে যায় আর ঝড় সরে যায়, আস্তে করে তখন বুলি ফুটা শুরু করে, বলে যে আমরা বন্যার ঝড় ঠেকাই দিছি। বলে কেন? বলে যে আমরা বন্যা ঠেকাই দিছি, ঝড় ঠেকাই দিছি, করোনার থেকে শক্তিশালী মোকাবেলা করেছি আমরা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে অমুক নেতা।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উনি জিতে গেছে, এই কথা বলে নাউজুবিল্লাহ বলবেন না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কয়দিন জিতবা? যে কয়দিন হায়াত আল্লাহর কাছে আছে ওই কয়দিন। আল্লাহ তো তোমার সুযোগ দিচ্ছে, আরো শয়তানি করো। তোমার যখন পরিপূর্ণ হয়ে যাবে, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় আসার পরে একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই ও বাজিরা, এই নূহ আলাইহিস সালামের সন্তান কিনান অনেক নাফরমানি যখন শুরু করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের সন্তান, তো জন্ম দেওয়া সন্তানের পরে যতই চোর হোক, ডাকাত হোক আর বাটপার হোক, যাই হোক না কেন, সে তো সন্তান। সন্তানের পরিচয় দিলে সামান্য একটু নরম হয়ে আসলে যত অন্যায় কাজ করুক না কেন, আল্লাহ এই পিতা মাতার ভিতরে এক ভাগ দয়াটা এমন ভাবে দিয়েছেন, শত অন্যায়কেও সেকেন্ডের ভিতরে বাপ মা ভুলে যায়, ঠিক কিনা? কিন্তু বাপ মাকে কিন্তু সন্তান ক্ষমা করতে চায় না, ঠিক কিনা? বাপ মাকে সন্তান ক্ষমা করতে চায় না। বাপ মার ঔরসে তাদের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসছে, সন্তানের মাধ্যমে কিন্তু বাপ মা আসে নাই। যুবক ভাইরা, আজকের এই নিয়ামত পিতামাতাকে পাওয়ার পরে দুনিয়ায় যদি পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, কাল কিয়ামতের কঠিন আদালতে বিচারের সময় এই দুনিয়ার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার চাবি বানায় নিতে হবে নিজের বাপ মার দোয়া। এই সন্তানের ব্যাপারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুপারিশ করার চেষ্টা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, কার ব্যাপারে তুমি দাবি জানাও যে তোমার সন্তান তোমার আহাল? কার ব্যাপারে দাবি জানাচ্ছ? তাকে তুমি জন্ম দিতে পারো, জন্ম দিলেই যে তোমার সন্তান হয়ে গেছে বিষয়টা এমন নয়। তার কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো আমিলুস সালিহাত করে নাই, সৎ কাজ করে নাই। সুতরাং ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার আহাল থেকেও নয়। এজন্য ভাই বাবাজিরা, এই সন্তান, আজকের যে সন্তানের মায়ায় দুনিয়ার সব কিছু আমরা ত্যাগ করতে পারি, যে সন্তানের জন্য এই জমিনের সব কিছু আমরা বিসর্জন দিতে পারি, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে হয় আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, অথবা আমার ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নেওয়ার জন্য সহযোগী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই সন্তানকে সেদিন যখন বলা হবে তুমি জাহান্নামে যাও, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন সেদিন বলা হবে তুমি জাহান্নামে যাও, আপনারা কি কথা বুঝতেছেন নাকি? আমি তো কথা বুঝতে পারতেছি না, আপনাদের তো নাড়াচাড়া ভাবসাব বেশি ভালো। খিচুড়ি কি আগে খায় নেবো নাকি? ভাবসাব খারাপ হলে তো আগে খিচুড়ি খাওয়াই নিতে হবে। আমরা আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনার সময় আপনারা যদি একটু আলোচনা ভালো মতো শুনতেছেন কিনা, নাড়াচাড়া যদি একটু না দেন, তাহলে তো মনে হবে না আমি কবরস্থানের পাশে যে কবর জিয়ারত করতে আইছি। আপনাদের একটু নাড়াচাড়া দেওয়ার ভাব দেখেই বোঝা যাবে যে আসলে আপনারা কথা বুঝতেছেন। কাল কিয়ামতের ময়দানে যে সন্তান, আমাদের যে সন্তানগুলো আছে, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার যাতে সন্ত্রাস না হয়, সেজন্য আমার বিরুদ্ধে মামলা দায়ের না করে, সেদিন সন্তান মামলা দায়ের করবে, বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। সেদিন সন্তান সেদিন মামলা দায়ের করবে যে আল্লাহ, যার ঔরসে আমারে পাঠাইছিলা, ও তো ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, সে আমাকে পথভ্রষ্ট করেছে, আমি উলাঙ্গ হয়ে নেচেছি, আমার বাপ খুশিতে বাকবাকুম হয়ে গেছে, আমি গান করেছি, খুশিতে আনন্দিত হয়েছে, অন্যায় কাজ করেছি, খুশিতে আনন্দিত হয়েছে, আমাকে বোরকা পরার কথা বলে নাই, আমাকে ন্যায়ের পথে চলতে বলে নাই, আমাকে অন্যায় পথে পরিচালিত করেছে। কি করতে হবে? নাহনু নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি মাথার তালু থেকে পাততলা পর্যন্ত নিজের দুই পা দিয়ে না পাড়ানো পর্যন্ত আমি তো একা একা জাহান্নামে যাব না, আমি নিজের পা দিয়ে পাড়াবো। নাহনু নাজালহুমা তাহতা আকদামিনা,
আমার নিজের দুই পা দিয়ে পাড়ায় তারপরে আমি জাহান্নামে যাব, আমি তো একা যাব না। কিন্তু যদি আমার আপনার সন্তানগুলো দিনের পথে যদি থাকে, আমার আপনার সন্তানগুলো যদি ন্যায়ের পথে থাকে, এই সন্তান সেদিন যখন তাকে, যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সন্তান তার পিতার পরিচয় দিবে না, সেদিন পিতা তার সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য স্ত্রী স্বামীর পিছনে ঘুরঘুর করে বেড়াবে, স্বামী তার স্ত্রীর পিছনে একটা নেকির জন্য ঘুরে বেড়াবে। সন্তান তার পিতার কাছে বলবে, আব্বা আমাকে একটা নেকি দাও। এই দুনিয়ায় যদি আপনার কাছে 5টা টাকা চাই আপনি দিয়ে দেবেন, আপনাকে 1 লাখ টাকা চাইলে আপনি দিবেন, বারবার আপনার সম্পদ ধ্বংস করছে তারপরেও আপনি দিবেন। সেদিন একটা নেকি না দেওয়ার জন্য সন্তান দৌড়াইতে থাকবে, সেদিন দৌড়াইতে থাকবে। কিন্তু আপনার সন্তান যেটাকে ধরে আজকে মাহফিলে নিয়ে আইছেন, আপনার সন্তান যেটাকে ধরে আজকের দিনের পথে নিয়ে আসছেন, এই সন্তান সেদিন বলবে, আল্লাহ আমার পিতা সেদিন গভীর রজনীতে কুয়াশাকে উপেক্ষা করে খোলা আসমানের নিচে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে ময়লা বিছানার উপরে বসিয়ে দিয়েছিল। আমার পিতার জন্য কোরআনের একটা আয়াত শুনতে পেরেছিলাম, আমার পিতার জন্য একটা হাদিস শুনেছিলাম। আজকে আমার পিতাকে জান্নাতে না নিলে আমি একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই বাবাজিরা, আজ এই যে সন্তান, যে সন্তান দেখেন নূহ আলাইহিস সালামের সন্তান, একজন নবীর সন্তান, তার ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলি। তাফসীরের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নূহ, এরপরও যদি তুমি আরেকবার তোমার সন্তানের ব্যাপারে রিকোয়েস্ট করবে, নবুয়তের কাতার থেকেও কিন্তু নাম কেটে যেতে পারে। খবরদার, খবরদার। এজন্য আমার ভাই বাবাজিরা, দুনিয়ায় নিজের সন্তান অন্যায় করলেও তাকে বিভিন্ন ভাবে মোচন করা যায়, ঠিক না বলেন? কোন ভাবে তার পাপ মোচন করা যায়, হালাল করার পদ্ধতিও বাইর করে বলে। দুনিয়ায় ঘুষের চল আছে, ভালো কথার চল আছে, বিভিন্ন ভাবে কৌশলে কিন্তু ঘুরিয়ে নেওয়া যায়। কিন্তু কাল কিয়ামতের কঠিন আদালতে এমন কোনো সুযোগ নাই, পথ ও পথেও নাই, এমন কোনো পদ্ধতিও চলবে না। সেদিন কোনো ফেরেশতা কারোর মুখ দেখা দেখিও করে বিচার করবে না, সেদিন সুযোগ থাকবে না। যে কথা আমি বলছিলাম যে সৎ কাজ করা 2 নম্বর কর্মসূচি এই উম্মতের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের তোমরা হলো নিষেধ করো। তার কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। আসবে নাকি? নবী আর আসবে একজন, কিন্তু নবী হিসাবে না, আসবে উনি উম্মত হিসেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খ্রিস্টান যারা রয়েছে, ওরা দেখবেন খ্রিস্টানদের এক প্রতীক, এরকম ভাবে একটা প্রতীক করে, লম্বা মাথার কাছে একটু নিচের দিকে লম্বা, 2 হাত এরকম করা, দেখেন না খ্রিস্টানদের একটা প্রতীক। ওরা বলে যে ঈসা আলাইহিস সালামকে শুলি চড়ানো হয়েছিল, ঈসা আলাইহিস সালাম মারা গেছে, পরে আর আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মূলত তো তা না। আল্লাহ কি বলেছেন? ওয়ারাফানাহু মাকানান আলিয়া, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। আমি ঈসাকে আমার কাছে নিয়ে গেছি, আর শেষ পর্যায়ে গিয়ে আখির জামানার নবীর উম্মত হিসেবে ইসলামের শেষ বিজয়ের জন্য আমি ঈসাকে আবার দুনিয়ায় পাঠাবো। আর বলে দিয়েছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের বাধা দিবা, এটাই তোমাদের দায়িত্ব। কেননা তোমাদের পরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সে নবী হিসেবে না, উনি আসবে এই জামানার উম্মত হিসেবে আসবে। কাফেররা, সেই সময়কার মাতব্বার যারা, তারা বসে বৈঠক শুরু করলো কিভাবে ঈসাকে আক্রমণ করা যায়, মারা যায়। শয়তান বুড়ো মানুষের রূপ ধারণ করে তাদেরকে যে পরামর্শ দিল যে ঘরের ভিতরে তো ঈসারা আটকায় রাখিছো, যদি পলান দিতে কি করবা না, মারবানে কি করে? শয়তান যে এভাবে একটা ধোঁকা দেওয়া শুরু করলো। তাদের ভিতর থেকে একজন বলল, ঠিক আছে তাহলে তুমি যাও, যে ঈসারে পাহারা দাও আর দেখো যে ঈসা আছে কিনা ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ছিলেন। আমার আল্লাহর বাইর করার জন্য কি দরজা লাগবে নাকি?
আমার আল্লাহর বাহিরে করার জন্য জানালা লাগবে না, আমার আল্লাহর বাহির করার জন্য দরজার জানালা লাগে না, সব কিছু আটকানো রয়েছে। কিন্তু তার ভিতর থেকে আল্লাহর বিশেষ বাহিনী দিয়ে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমার আল্লাহ ওই ঘরের দরজা বন্ধ আর জানালা বন্ধ আর ভিতরে সম্পূর্ণ সুন্দর সিকিউরিটি দিয়ে আল্লাহ আরশে আজিমের মালিক ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে না। সুবহানাল্লাহ। কিন্তু যে আসছিল ওখানে, সে আসার পরে ঈসা আলাইহিস সালামের মাথার তালু থেকে পাততলা পর্যন্ত পুরা সূরাতটা আল্লাহ তার ভিতরে দিয়ে দিলেন, সম্পূর্ণ সূরাত তার ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ও দরজা খুলে বলে, এই ঈসা তো ভিতরে নেই, ও তো বলান দিছে, ঈসা তো ভিতরে নেই। এখন তার তো দেখা যায় ঈসা সম্পূর্ণ তো সে ওইভাবেই রয়েছে। থাকার পরে সবাই বলে, বাটপারি করার জায়গা পাও না, তুমি তো ঈসা, তুমি তো ঈসা, তুমি কিভাবে এভাবে কথা বলো? কিন্তু ওদের ভিতরে, ওদের ব্রেনে একটা জিনিসও আসলো না যে যদি এই ঈসা হবে তো যারে পাঠালাম সেটা কই, যারে পাঠালাম ওইটা কই, এটা যদি ঈসা হয় আমরা যারে পাঠালাম সে কই গেল, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ভিতরে বুঝ আসে নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব থেকে এটা নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এভাবে যুগে যুগে বিভিন্ন ভাবে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালামের রূপটা যার ভিতরে দেয়া হলো তাকে হত্যা করে দিল তারা। আর আজও পর্যন্ত এই খ্রিস্টানের দলেরা তারা আজও পর্যন্ত তারা বলে ঈসাকে মেরে দেওয়া হয়েছে। আর আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলেন যে না না না, আমার ঈসা মারা যায় নাই, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আমার কাছে নিয়ে গেছি। আমি যদি কাউকে আরশে আজিমে নিতে চাই, আল্লাহর এই জমিনে কাউকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, ঠিক না? আলোচনা কি ছেড়ে দেবো না চলবে? একটু আওয়াজ কমে গেছে, তাহলে আমারও টাইম শেষের পথে নাকি? আচ্ছা যাই হোক, নির্দিষ্ট একটা সময়ের ভিতর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনাদের বিচলিত হওয়ার দরকার নাই, একেবারে জাস্ট একটা সময় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনাদের মোটেও ধৈর্যের বাদ ভাগবে না ইনশাল্লাহ। যে আলোচনা আমি করছিলাম যে উম্মতের জন্য নবুয়তের দরজায় তালা লেগে গেছে, আর নবী আসবে না, কোরআন নতুন করে নাজিল হবে না, দরজায় তালা বন্ধ, হাদিস আবার নতুন করে আসবে না। যদি কেউ আনতে চায় সেটা হবে বেদাত, ঠিক কিনা বলেন? কোরআন নির্ধারিত, হাদিস নির্ধারিত। এই কোরআনের একটা নুক্তার একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ জমিনে কোনো বেরেনি বিজ্ঞানিকার কোনো গবেষক কারোর ক্ষমতা নাই, ঠিক কিনা? তামাম দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন। একজন হাফেজে কোরআন রমজানুল মুবারকে গোটা 30 পারা কত সুন্দরভাবে দাঁড়িয়ে তারাবি নামাজের তারাবি পড়িয়ে দেয়। তামাম দুনিয়ার থেকে যদি এই কোরআনের কফি গুলো যদি জ্বালিয়ে দেয়, আবার হাফেজে কোরআনরা এক জায়গায় বসে পড়ে আবার সুন্দরভাবে গোটা কোরআনকে লিখে দিতে পারেন, বলেন ঠিক কিনা? কেননা কোরআনকে পৃথিবী থেকে মুছতে গেলে হাফেজে কোরআনদেরকেও মুছে দিতে হবে, ঠিক কিনা? আপনারা এখন আমার বুকখানা ফেড়ে ফেলবেন, একটা অক্ষর লেখা দেখতে পাবেন না, ঠিক কিনা? এইটুকুন সিনার ভিতরে এই গোটা কোরআনকে কিভাবে লিখলো, কে লিখে দিল? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এভাবে সংরক্ষণ করে রেখেছেন। এই পৃথিবীর মধ্যে আরো যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, এভাবে মুখস্থ কেউ রাখতেও পারে না, এত মজাও কেউ পায় না। একটা সুন্দর পছন্দনীয় গান একবার শুনলে দ্বিতীয়বার শোনার পর আর ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, সূরা ফাতিহা প্রতিদিন ইমাম সাহেবের ভিতরে শোনেন, তারাবির সময় একাধারে ঈশার সময় কতবার শোনেন, কিন্তু যতবার শোনে মনে হয় আরেকবার শুনি, ঠিক না বলেন? যতবার শোনে ততবার মনে হয় আরেকবার শুনি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ এমন এক আকর্ষণ দিয়ে দিয়েছেন, কাদের জন্য? ওই যে 4টা কর্মসূচি যারা পালন করে। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, সৎ কাজ করা। এই সৎ কাজ করতে গেলে বাধা আসবে, বাধা আসার পরে কি করতে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মান কানা মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আযাফুল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা যখন সৎ কাজ করবে, মাহফিল গুলো দিবে, মাহফিল হয়তো করতে দেবে না, সৎ কথা বলবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা যেভাবে তোমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে কোনো বাধাকে তোমরা মানবে না, কেননা কোরআনের আওয়াজকে তোমরা বুলন্দ করার জন্য চেষ্টা করবে। তবে যদি বাধা আসে কি করবে? ফালইগাইরহু বিয়াদি, সম্ভব যদি হয়, শক্তি যদি তোমার থাকে, হাত দিয়ে প্রতিহত করে দেবে, বাধা তাদের উপেক্ষা করে চলবে। এটা যদি তোমাদের সম্ভব না হয় তাহলে ফাইল্লাম নাস্তাতি ফাবিলিসানি, এ জাতীয় জবান দিয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করবে, সেটাও যদি না পারো তাহলে ফাইল্লাম নাস্তাতি ফাবিকলবি, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করবে। এই ঘৃণাও যদি না করতে পারো, এই যে দেখেন বর্তমান সময়ে ডক্টর ইউনূস আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, মুসলমান না বলেন? একজন মুসলমান। তিনি যে সমস্ত তার উপদেষ্টা মণ্ডলী রাখছেন তারাও কিন্তু মুসলমান। এই যে কিতাব বই পুস্তক সংস্কার করার জন্য একজনের দায়িত্ব দিয়েছেন সাজ্জাদ নাম, রাকাল রাহা এক আইডি দিয়ে উনি আমার রসুলের ইজ্জতের পরে হামলা করেছে, আমার রসুলের নিয়ে কটূক্তি করেছে। কত বড় দুঃসাহস! বাংলা জমিনে 91.5% মুসলিম রাষ্ট্র, এরকম একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতে থেকে বৈদেশিক দালালি করতে যায়, বাংলার মুসলমানরা মেনে নেবে? আর সে আজিম থেকেও সরাসরি ফাইসালা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এই জিনিসটা যদি আমার মনে কষ্ট না লাগে, আমি যদি কোনো দলের দালালি করে আমার মনের ভিতরে যদি চুল পরিমাণ যদি এটা কোনো কষ্ট না লাগে, তাহলে আমি শুধু যেমন তেমন নামধারী মুসলমান, আসলে কাল কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে যখন পরিচয় দিব, আর সে আজিমের মালিক সেদিন কিন্তু মানবে না, সেদিন কিন্তু মানবে না। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ ছাড়া একজন নবীর উম্মতরাও কথা বলতে সাহস পাবে না, ঠিক কিনা বলেন? সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ করার জন্য আবেদন জানাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে আমার সাহস নেই। এক এক নবীর কাছে যাবেন, ফিরাই যাবেন, আমার সাহস নেই। কোন নবী সেদিন সাহস করে পারবে না আরশ আজিমের মালিকের সামনে কথা বলে একটু সমাধান করতে পারে। সেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার ব্যাপারে সেদিন সর্বপ্রথম সুপারিশ করবেন। আর এই উম্মতের ভিতরে যাদের সামান্য ঈমান থাকবে, আরশ আজিমের মালিকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ছেড়ে রেখে এসেছিলাম কোরআন আর হাদিসকে, আমাকে কোনোদিন দেখে নাই, আমার এই উম্মতরা কোনোদিন কিভাবে কোরআন নাজিল হয় তারা কোনোদিন দেখে নাই, কিভাবে হাদিসটা সংকলন করেছি কোনোদিন তারা দেখে নাই। তারা উলামা ইকরামের কাছ থেকে শুনেছে, আর শোনার পরেই তারা ঈমান এনেছে। আজকের যারা সামান্য ঈমান নিয়ে এই পর্যন্ত আসছে, তাদের জান্নাত না ফায়সালা হওয়া পর্যন্ত আমি নবী কিন্তু শুনবো না। সুবহানাল্লাহ। সেদিন আমরা গর্ববোধ করব আমার নবীর জন্য, তার উম্মত হয়ে সেদিন গর্ববোধ করব। অন্য নবীর উম্মতদের ফায়সালা নেওয়ার জন্য আমাদেরকে উপস্থাপন করা হবে। নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হবে, তোমাদের কাছে কি কোনো নবী আসছিল? বলবে যে না, আসেনি। ইউসুফ আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হবে, বলবে যে না, আসেনি। সবাই অস্বীকার করবে। আমাদের কাছে বলা হবে গেছে নাকি যায়নি? আমরা বলবো গেছে, গিয়েছিল সেদিন। বলবে তোমরা তো পরে আসছো, জানলে কিভাবে? আমরা সেদিন বলবো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা এমন একটা কোরআন পেয়েছিলাম যে কোরআনটা হলো এই পৃথিবীর মধ্যে যত কিতাব আসছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ ছোট বড় ছোট সমস্ত কিতাবগুলো সার নির্যাস
সমস্ত কিতাবের সারাংশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবের এক সারাংশ হিসেবে এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন এবং সেখানে স্পষ্টভাবে বলেছেন আমি সেই গোত্রের উপরে শাস্তি দিব না যে গোত্রের আমার কোনো পথপ্রদর্শক যায় নাই, যে গোত্রে আমার কোনো নবী যায় নাই, যে গোত্রে আমার কোনো রাসূল যায় নাই। এজন্য আমরা বলে দিতে পারি নূহ আলাইহিস সালামের কাছেও গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামও দাওয়াত দিয়েছেন, সব নবী দাওয়াত দিয়েছেন, অস্বীকার করার মতো সুযোগ সেদিন থাকবে না। ঠিক কিনা বলেন? আমার ভাই বাবাজিরা, আমি এসে এখানে শুনলাম আমার মা বোনেরা অনেক আসছেন। আমার মা বোনদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ কিছু পথ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মা মাত্র 4টি আমল করে, 4টি কাজ যদি করে, তো ফালইয়াদখুল ফি আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যে দরজা পাবে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে আমার মা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 2 নাম্বার হলো সামাত শারাহা, 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা। এই 4টা কাজ যখন করবে তো ফালইয়াদখুল ফি আই আবওয়াবিল জান্নাতি শাআত, সে যে দরজা দিয়ে যাইতে চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু নারীরা কিন্তু জাহান্নামে বেশি যাবে। ঠিক কিনা বলেন? তার কারণ আমার মা বোনদের ভিতরে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো অতিরঞ্জিত বেশি। আপনার একটা বিষয় যদি প্রচার করার দরকার হয়, আপনার মাইকিং করা লাগবে না, আপনি এক বুড় কাছে বলে বলবেন যে কারোর কাছে বলি না। ঠিক না বলেন? একজনের কাছে বলবেন। এই যে আমাদের যে পাশে যে মহিলা প্যান্ডেল আছে, আমি জানি না আমার মা বোনদের এখানে মা বোনরা মনে ভালো আছে, তো ম্যাক্সিমাম পাশে যদি এরকম মহিলাদের ব্যবস্থা থাকে তো পুরোপুরি নিউ মার্কেট অল্প সময়ের মধ্যে হয়ে যায়। একেবারে নিউ মার্কেটের মধ্যে তো সবাই জিকির করে নাকি? যা হয় ওখানেও তাই হয়। ঠিক না বলেন? সুতরাং আমার মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমার মা বোনদের জন্য বিশেষ কিছু নসিহত, মাত্র 4টি কাজ করতে পারলে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত জাহান্নামী বেশি মা হওয়া সত্ত্বেও আমার ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা আয়েশার কাতারে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা তো শুধু মা বোনদের জন্য নাকি? আমাদের না তো? আমাদের লাগবে? আমাদেরও লাগবে, কিন্তু আমরা তো হয়ে গেছি বেশিরভাগই শুক্রবারের মুসল্লি আর নাই ঈদের নামাজের মুসল্লি। এই দুই দিন 5 ওয়াক্ত খুঁজে পাওয়া বড় মুশকিল। ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্ত নামাজ পড়া আমার মা বোনদের 4টা আমলের ভিতরে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তারা যদি পড়ে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা পালন করা। আমার মাদের যতটা রোজা রাখতে বলবেন 365টা রোজা রাখতে দেখবেন রাখবে, কিন্তু নামাজ পড়তে বলবে মাজায় ব্যথা। ঠিক না বলেন? তারে আপনি 500টা টাকা দিয়ে বলবেন এটা শাড়ি কিনে নিয়ে আসুন, সে হাইটি নবড়া বাজারে যাবে, কিন্তু আপনি বলবেন নামাজ পড়ার জন্য বসে পড়ি নামাজ পড়বে, বলবে যে আমার মাজায় ব্যথা। রোজা রাখতে পারে বলো, কিন্তু নামাজ পড়তে গেলে একটু মাজায় ব্যথা লাগে। ঠিক না বলেন? কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মুবারকে রোজা পালন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিজের সতীত্বকে হেফাজত করা। আজ দেখা যায় পর্দার নামে সারা পৃথিবীতে বোরকা নিয়ে যে ফিতনা চলছে, এক একটা নাম নিয়ে ডিজাইন দিয়ে বিভিন্ন প্রকার বোরকা। আমরা যে পাঞ্জাবি পড়তেছি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের জামার নাম পাঞ্জাবি। ঠিক না বলেন? আর কোনো কিছু আছে না? কিন্তু বোরকার ডিজাইন আর স্টাইল কি এক একটা নাম। আস্তে আস্তে কতটা নাম হবে তা আল্লাহ ভালো জানে। কেননা একটা বোরকায় ভালো পর্দা হয়, আর একটা পর্দা একটু কম হয়, আর একটু কম হয়, আর একটা স্টাইল হয়, তাহলে একটা নাম ভিন্ন ভিন্ন হতে হবে। আমার মা বোনেরা, বোরকা পরলেই শুধু হবে না, এই বোরকা দিয়ে তার মাকসাদ আর উদ্দেশ্য পর্দা করা।
ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দায় থাকা, বোরকা পরা না বরং পর্দায় থাকা। পর্দা থাকাটা হলো ফরজ, আর এই পর্দা করার মাধ্যম হলো এই বোরকা। এই বোরকা যদি স্টাইলের জন্য আর অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে কাল কিয়ামতের কঠিন আদালতে এই বোরকা পরে এক আনাও সওয়াব হবে না। ঠিক না বলুন? এজন্য বোরকা আমাদের পড়তে হবে। ওয়া আহসানাত ফারজাহা, যে সতীত্বকে হেফাজত করা, পর্দায় থাকা ফরজ, এটাকে উদ্দেশ্য নেওয়ার জন্য। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, এটা একটু কঠিন, স্বামীর খেদমত করা। ঠিক কি না বলেন? এটা উঠতে এরকম হয়ে গেছে, উল্টে গেছে। এখন স্বামী স্ত্রীর খেদমত করতে হয়। ঠিক কি না বলেন? বিবাহ দেওয়ার সময় শ্বশুর বলে দেয় যে আমার তো একটা মেয়ে, মেলা আদরের, জীবনে কোনোদিন বাড়ি কাপড় চোপড় কাচিনি, তার মানে আগেতে হিংস দিয়ে দেয়, তুমি একটু কাপড় কেচি দিই। ঠিক না বলেন? আপনারা বুঝতেছেন না আমার কথা? ছাড়িয়ে দিবা নাকি? তো এবার দোয়া হবে না, আর অল্পটা সময়, আর মাত্র অল্পটা সময়, একটু আমার সাথে নড়াচড়া করেন, অল্পটা সময়। এই শ্বশুর আস্তে আস্তে একটু হিংস দিয়ে দেয় যে আমার সন্তান জীবনে ভাত রান্না করে খায়নি, তার মানে কি আমরা ভাত রান্না করে খাওয়াবো? তাই সবকিছু পাল্টে গেছে, সবকিছু পাল্টে গেছে। স্বামী তার স্ত্রীকে দেবে হচ্ছে মোহর দিয়ে নিয়ে আসবে, আর এখন যেই সমান অধিকার অধিকার বলতেছে, এ চাই মোহর আর ও কয় দাও যৌতুক। পাল্টাপাল্টি। 1.5 লাখ টাকা তুমি মোহর তোমার, আর ও কয় যে তাহলে ঠিক আছে তুমি 1.5 লাখ টাকার মোটরসাইকেল দিতে, সমান সমান। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বাবাজিরা, এই যৌতুকের এই জিনিসটা নিয়ে আপনি যতদিন ওই মোটরসাইকেলে চড়লেন, যারা নিছেন তারা একটু তওবা কালাম করে মাফ টাফ চাই করবে, তখন কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক করা যায় না। ঠিক কিনা বলেন? ঝগড়া করে ওই মোটরসাইকেলে উঠবেন, আপনি যতদূর পর্যন্ত যাবেন সারা পথ বদদোয়া শেষ হয়ে যাবেন। আমার বাপের মোটরসাইকেল দিয়ে আমার গায়ে দাও, এত বড় সাহস! আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার থেকে চেহারায় কালো হতে পারে, আপনার স্বামী আপনার থেকে শিক্ষাগত যোগ্যতায় নিচু হতে পারে, আপনার স্বামী আপনার স্বামীর থেকে আপনি অর্থ সম্পদে বেশি থাকতে পারেন, কিন্তু আপনার স্বামীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। লাউ কুনতু আমুরুকুম আন তাসজুদা লিইমরাতিহি, তিরমিজি শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের মধ্যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে যদি আমি বলতাম যে তোমরা অমুকের সামনে সিজদা করো, আমি আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সামনে আমি মাথা নত করতে বলতাম, তো দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় পড়ে যাও। অনুমতি আছে? সিজদা দেওয়া যাবে? কার সামনে মাথা নত হবে? এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা ইসলামী শরীয়তে জায়েজ নয়। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কাল কিয়ামতের ময়দানে একজন নামাজ পড়েনি, আল্লাহ হয়তো তাকে maaf করে দিতে পারেন। একজন হজ করেনি, আল্লাহ চাইলে হয়তো maaf করে দিলেও দিতে পারেন। কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, এক আল্লাহ ছাড়া যদি আর কাউকে আল্লাহ মানে, পীরের পায়ে যদি সিজদা দেয়, অন্য কারোর সামনে যদি মাথা নত করে, বিশ্বাস যদি করে যে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যায়, এই গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। ঠিক না বলেন? সন্দেহ আছে কারোর? ক্ষমা হবে না, কারোর ক্ষমা হবে না। যাই হোক আমার মা ও বোনেরা, এজন্য আমার মা বোনদের জন্য বিশেষ নসিহত। 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার হলো পর্দায় থেকে সতীত্বকে হেফাজত করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। দুনিয়ায় যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি জবান খুলে যদি একবার বলে আমার স্বামী এত ভালো ছিল, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও, আর স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, এই সার্টিফিকেটের কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। কেননা স্বামীর খবর স্ত্রীর থেকে আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমার কাছে অমুক পীর হইল, মুরিদরা আমরা সবাই জানি পীর, কিন্তু বাড়ি যিনি থাকেন ওনার থেকে বেশি কিন্তু কেউ জানে না। ঠিক কিনা? সব জাহের বাহের তার কাছে,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের চরিত্রটা কেমন ছিল, কেননা আম্মা জান আয়েশার থেকে তো আর কেউ বেশি জানবে না, ঠিক কি না? আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন খুলুকুহু আল কুরআন। আমার রাসূলের চরিত্র ছিল হলো কোরআন। আমার রাসূল ছিলেন জীবন্ত কোরআনের মতো। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 6666 আয়াত, 30 পারা 114টা সূরা যা তোমরা দেখো এর জীবন্ত কোরআন ছিল আমার রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের ব্যাপারে যে ঘোষণা দিলেন নিজের স্ত্রী ভিতরে থেকে, আর যদি এই জমিনে আমার রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? কেননা চ্যালেঞ্জ দিয়েছেন কে? আমার আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্রের মূর্তি প্রতীক। আমার চরিত্র রাসূলের চরিত্র হলো সবার কাছে এক গ্রহণযোগ্য। আমার রাসূলের চরিত্রের চুল পরিমাণ কোন প্রকার দোষ কেউ ধরার ক্ষমতা আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। সুতরাং সেই নবীর উম্মত আমরা। আর অল্প 5 মিনিটের ভিতরে আমি আমার কথাকে গুছিয়ে নিয়ে আসব। আমি কোরআনে কারীমের যে সূরাটা পড়েছি, সূরা আসরের ভিতরে সূরা আসরের কসম খেয়ে, জামানের কসম খেয়ে, এই কালের কসম খেয়ে, জীবনের কসম খেয়ে আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত কোনোদিন হবে না। কে বলেছেন? কে? আল্লাহ। সন্দেহ আছে কারো? ক্ষতিগ্রস্ত হলেও তো হতে পারে নাকি? না, হবে না, কারণ আমার আল্লাহ বলেছেন। সুতরাং ক্ষতিগ্রস্ত হবে না, এটাই ফাইনাল। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমরা ঈমান এনেছি না? বলেন, ঈমান না আনলে কি কষ্ট করে এখানে বসতাম? ঈমান আনছি, ঈমানের তাড়না এসেছে। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, সৎ কাজ করবে যারা। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে হকের তাকিদ করবে, পরস্পর হক প্রসারে লিপ্ত হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা সবর আর ধৈর্যের প্রতিযোগিতা করবে, পরস্পর ধৈর্যের দিকে এগিয়ে যাবে। শেষ দিকে একটু কথা বলেই আমি শেষের দিকে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বলছেন যে আয়েশা, আমি তোমাকে এমন একটা গিফট দিতে চাই, হাদিয়া দিতে চাই, তুমি আমাকে আমার কাছ থেকে কি নিতে চাও? তুমি আমার কাছে যা তুমি চাবে আমি তোমাকে তাই দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কেমন করে চাইতে হয়, কি চাইতে হয় এটা তো আমি ভালো বুঝি না। সুতরাং আমি আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু শুনে আসি যে কি চাইতে হয়, চাওয়ার জিনিসটা কি আমার তো বোঝা নাই। আমরা কি বলি? আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আমরা কিভাবে চাইতে হয় অনেকেই কিন্তু ভালোভাবে জানি না, ঠিক কিনা বলেন? চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শোনে না। শুনেছেন একটা গজল? যে চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শোনে না। আমরা যদি চাওয়ার মতো চাই আরশে আজিমের মালিক অবশ্যই সেটা শুনবেন, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন যে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা তুমি রাসূলের কাছে কোনো গাড়ি বাড়ি চাওয়ার দরকার নাই, রাসূলের কাছে কোনো ব্যাংক ব্যালেন্স চাওয়ার দরকার নাই, রাসূলের কাছে এই দুনিয়ার কোনো কিছু চাওয়ার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি বলবে, আয়েশা তুমি যে আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রজনীতে যখন ওয়ান্নাজিমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, গোপনে যখন কথা হয়, আপনি তো হাদিয়া স্বরূপ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি একটা কথা এখনো পর্যন্ত আমাদেরকে বলেন নাই, ওই কথাটা হাদিয়া স্বরূপ আমার দিলেই হবে। আমার কোনো বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি আয়েশাকে ওই জিনিসটা দিলে আমি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাই বাবাজিরা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যে জিনিসটা চাইছো আমার কাছে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকর ছাড়া এত সুন্দর জিনিস আল্লাহ জমিনে আর কেউ চাওয়ার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, এত সুন্দর সেই চাইতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষভাবে দিয়েছেন, বলেছেন, সেটা হলো দুইজন মুসলমান। আমরা কি আল্লাহর বান্দা না বলেন? আল্লাহর বান্দা কাল কিয়ামতের ময়দানে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, ঠিক কি না? যখন একজন জান্নাতে যাবে আরেকজন বলবে, ভাই তোমাকে একদিন পথে পানি খাইয়েছিলাম, একজন বলবে তোমাকে একদিন পথ দেখিয়েছিলাম, একজন বলবে তোমাকে কিছু টাকা দিয়ে উপকার করেছিলাম, একজন বলবে তোমার জন্য সৎ পরামর্শ দিয়ে উপকার করেছিলাম। সেদিন সে বলবে, আল্লাহ অমুক অমুক এভাবে আমার উপকার করেছে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই মুসলমান দুই ভাই তারা যখন ঝগড়া করে, তাদের ভিতরে যখন বিবাদ সৃষ্টি হয়, তখন তৃতীয় পক্ষ ইবলিস মাঝখানে এসে আবার আগুন নিভানোর জন্য কেরোসিন দেয়, ঠিক কিনা বলেন? আগুন নিভানোর জন্য কি দেয়? কেরোসিন দেয়। কেরোসিন কেরোসিন দিলে আরো আগুন কমে যায় নাকি? দুইটা তো পানি, তা কমে না কেন? একজন প্রশ্ন করতেছে যে হুজুর আপনারা কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ করেন, তা মনটা তো নরম হয় তাই বলে সব হয়। আমরা তো গান করি, তা সে সময় তো ভালো সব হয়, কেননা ওই সময় তো মানুষের মন নরম হয়। মন নরম হলে যদি সব হয়, তাহলে আপনারা কোরআন তেলাওয়াত সুর দিয়ে করে আর ওয়াজ করে যদি মন নরম করে যদি সব আদায় হয়, তাহলে আমরা সুন্দর করে গান গালে তো আমার গেলে তো সব হয়। কথা কি বুঝেন? এই প্রশ্ন করছে, এর উত্তর কি দিবেন বলেন তো? টিউবওয়েলের পানি দিয়েও সিঁড়ি ভিজানো যায়, আর অন্য পানি দিয়েও যায়, তাই না? প্রসাব করেও পানি দিয়েও ভিজানো যায় না সিঁড়ি? এই দুই সিঁড়ি কি সমান? টিউবওয়েলের পানি সিঁড়ি ভিজানো আর ওই পানি দিয়ে বাড়ির সিঁড়ি ভিজানো কি সমান? এই দুটো যেমন পার্থক্য, তেমনি ওই দুই বন্ধুর ভিতরে, মুসলমানের ভিতরে বিবাদ সৃষ্টির পরে তৃতীয় পক্ষ শয়তান পানির নামে কেরোসিন ঢালে, ঠিক কিনা বলে? কিন্তু আপনি তৃতীয় পক্ষ মুসলমান, ওই দুই বন্ধুর ভিতরে যদি বিবাদ সৃষ্টি করে বাদ দিয়ে যদি দুইজনকে মিলিয়ে দেন খুব কৌশলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তার নামে জান্নাতের ভিতরে একটা বাড়ি বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক ভাই বাবা জিরা, কোরআনে কারীমের সব থেকে ছোট সূরা এই সূরা আসর থেকে আপনাদের আজকের আলোচনা হলো। আল্লাহ সূরা আসরের ভিতরে জীবন আর কালের কসম খেয়ে, একটা আল্লাহ নিজে কসম খেয়ে গুরুত্বের সাথে বুঝাইতে চাইলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটি কাজ কর্মসূচি যে পালন করবে কশ্চিন কালেও সে ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নম্বর সৎ কাজ করবে, 3 নম্বর হলো পরস্পরে যারা হকের পথে তাকিদ দিবে, গুরুত্ব আরোপ করবে, 3 নাম্বার হলো পরস্পর ধৈর্যের পথে যারা এগিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি কর্মসূচি আমাদের সুন্দরভাবে পালন করে ক্ষতিগ্রস্ত মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত দান করুক। সকলে বলেন আমিন। আমি একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, তার সন্তান তার কাছে যেমন প্রিয়, তার পিতা তার কাছে যেমন প্রিয়, তার এই দুনিয়ার মানুষ তার কাছে যেমন প্রিয়, তার ব্যবসাটা তার কাছে যেমন প্রিয়, অন্যান্য তার আত্মীয়স্বজন তার কাছে যেমন প্রিয়, সমস্ত প্রিয় থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর থেকে আমি রাসূলকে যদি প্রিয় মানতে না পারে, সে কোনোদিন মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। সুতরাং এই জমিনের মধ্যে আমার বাপের নামে গালি দিবে শুনবো, আমার বংশ পরিচয় নিয়ে গালি দিবে শুনবো, আমার গোত্র নিয়ে গালি নিয়ে শুনবে, কিন্তু আমার রাসূলকে নিয়ে চুল পরিমাণ গালি দিবে আমরা মুসলমান শুনতে পারবো না, ঠিক কিনা বলেন? আর যদি কেউ এর বিপরীত কিছু করে, আমার রাসূলের নামে গালি দিলে কোনো সমস্যা নাই, বাপের নিয়ে একটু কিছু বললি তার কেসের কোনো শেষ নেই, ঠিক কিনা বলেন? এ সমস্ত বাপ পূজারি, এ সমস্ত ভিন্ন পূজারি সব বাদ। বাংলার জমিন ইসলামের জমিন, এ জমিন হলো কোরআনের জমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক না বলেন? এর বিপরীত মুখী যে যাই করো না কেন, তুমি যে দল পারো করো, কোনো সমস্যা নেই।
কিন্তু আগামীর দল হবে ইসলামের দল। তুমি যে দল করো, যে দলের থেকে মেম্বার হও, সমস্যা নেই, যে দলের থেকে চেয়ারম্যান হও, সমস্যা নেই, কিন্তু ওই দলে থেকে এই চেয়ারে বসে তোমার ইসলামের কথাই বলতে হবে, ঠিক না? তুমি কোন দল থেকে আসছে এটা বিষয় নয়, কিন্তু তুমি এই চেয়ারে বসে বলে ইসলামের কথা বলছো কিনা এটাই মূল বিষয়। ইসলামের বিরুদ্ধে যেই যাবে তাকে ক্ষমা করা হবে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নিক। এই মজমাটায় আসলে আমি তো প্রায় মনে হয় 12 বছর ধরে আসতেছি, মনে হয় প্রায় এক যুগ মতো হতে যাচ্ছে। এই মজমাটা আসলে একজন ব্যক্তির কথা অনেক বেশি মনে পড়ে, যে এক মুরব্বী, আমাদের রফিকুল বার পিতা নূর মোহাম্মদ বেগ রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ায় মানুষ অন্যায় কাজ করতেই পারে, আপনারা একজন বলেন তো আমি অন্যায় কাজ করি না? আমরা লিখতে পারি না মুসাজ্জম, ঠিক না বলেন? অন্যায় কাজ আমাদের সবার আছে। আজকে আপনার কি মনে হয় এই মাহফিলে সব তার কবরে যাচ্ছে না? তাই মনে হয়? তার মাধ্যমে আল্লাহ এই মজমা কায়েম করেছেন। এই মজমা আগামীতেও থাকুক, আমরা চাই না? আরো সুন্দর হোক, ঠিক না বলেন? এই যে কয়জন আমরা বসেছি, অসংখ্য আমার মা বোনেরা আসছে, অসংখ্য। এর ভিতরে যদি একজন দিনদার, একজন ফরহেজগার যদি এখানে এসে বসে, ওই একজনের ওসিলায় এই মাহফিলকে কবুল করে নেবেন আল্লাহ, ঠিক না বলেন? ব্যক্তি মারা গেছেন, এই নূর মোহাম্মদ বেগ রহমাতুল্লাহি আলাইহি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটির দুনিয়াবি গুনাহকে মাফ করে দেন, এবং এই মাহফিল আরো সুন্দর উলামায়ে কেরামকে আগিয়ে নিয়ে ইসলামের পথে অগ্রসর হয়ে এই মাহফিলকে আরো সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করব। এই মাহফিলে আমরা যারা আসছি, আমাদের মা বোনেরা সহ আমরা যারাই আসছি না কেন, আমাদের সকলের মনের আর দিলের এক তামান্না থাকবে, আজকের এই মাহফিল থেকে একটা কথা যদি আমার মনোভূত হয়, একটা কথা যদি আমলের বিষয় থাকে, ওই একটা কথা যদি আমি আমল করতে পারি, আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন?